আছি হলো নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে। তো এখানে মূলত আসা হয়েছিল একজন সিনিয়র নেতার একটু সাক্ষাৎকার নেওয়ার জন্যই। তো তার সাথে কিছু সাক্ষাৎকার নেওয়ার পরে কিছু কথা শুনে সত্যি বেশ একটু হাসিও পেয়েছে। তো মনে হলো যে এই বিষয়ে একটু আমার পার্সোনাল ভাবে কয়টা কথা বলে একটু আপনাদের মাঝে তুলে ধরি। সেটা হচ্ছে কি, যে সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন বেশ কয়েকজন উপদেষ্টা তারা বলতেছে যে জনগণ নাকি চাইতেছে এই সরকার আরো 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক। মানে বিষয়টা একটা মামা বাড়ির আবদার বললেই চলে। হ্যাঁ, যে মামা বাড়ির আবদার হয় না, যে মামা বাড়িতে যাইয়া ভাগ্নেরা অনেক ধরনের আবদার করে থাকে, তো এমনই যেটা মামা বাড়িতে আবদার ভাগ্নিরা করবেই। ঠিক আছে, তো বিষয়টা এমন। তো এখন কথা হচ্ছিল কি, যে শুধুই যে জনগণ উপদেষ্টাদের কাছে গিয়ে বলতেছে যে আপনাদের সরকারকে 5 বছর চাই বা এই সরকারকে 5 বছরের জন্য চাই, বিষয়টা এমন না। আগামীতে দেখা যাবে ভবিষ্যৎবাণী, একটা ভবিষ্যৎবাণী আর কি করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, নেতার সাথে কথা বলার পরে মনে হলো আর কি, হ্যাঁ, যে ভবিষ্যৎবাণী আগামীতে হবে কি জানেন, বিভিন্ন মসজিদের যে দান বাক্সগুলো থাকে না, এরপরে রাজধানীতে দেখবেন বিভিন্ন জায়গায় একটা দান বাক্স বেশিরভাগ প্রচলিত আছে। সেটা হচ্ছে কি, মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা, হ্যাঁ, এর একটা দান বাক্স আছে, যে বাংলাদেশের প্রায় অঞ্চলে এই দান বাক্সটা দেখা যায় এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজধানী এবং বিভিন্ন শহর এলাকায় দান বাক্সটা পাবেন, লাল রং দিয়ে আর সাদা রঙে লেখা থাকে যে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা। এই দান বাক্সগুলো মসজিদের দান বাক্সগুলো এবং বিভিন্ন উপদেষ্টা এবং ওই এনসিপি যে দলটা, নতুন দলটা হয়েছে, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, সেই দলের বিভিন্ন সিনিয়র নেতাদের বাসার সামনে গিয়ে অনেক সময় চিরকুটে লেখা থাকে, মানে চিরকুট পাওয়া যেতে পারে বা চিরকুট পাওয়া যাবে, যেখানে লেখা থাকবে যে সরকারকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় চাই। ঠিক আছে, চিরকুট, সেখানে চিরকুট পাওয়া যাবে আর কি, দান বাক্স এবং বিভিন্ন রাস্তা দিয়ে লাগানো থাকে যে দান বাক্সগুলো, সে সকল দান বাক্সগুলো, এই চিরকুটগুলো পাওয়া যাবে আগামীতে। সেটা আগে বলে দিলাম যে সেখানে লেখা থাকবে যে আমি অমুক অমুক উপজেলার জনগণের পক্ষ থেকে বলতেছি এই সরকারকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় চাই। তার মানে কি, একজন ব্যক্তি একটা উপজেলার সকল জনগণের পক্ষ থেকে যখন এই সরকারকে উপজেলা ক্ষমতা মানে 5 বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাবে, তখন কিন্তু আপনার বিষয়টা কোথায় এসে দাঁড়াবে, যেরকম করতে করতে ধরেন যদি 460টা থানা থেকে যদি 460টা চিরকুট সরকার পাইয়ে যায়, এর মানে কি 460টা থানারই জনগণের সমর্থন পাইয়ে গেছে চিঠির মাধ্যমে, এবং সেটা পাইয়ে যাওয়ার পরে সরকার কিন্তু 5 বছরের জন্য তারা ক্ষমতায় থাকার যে বৈধতা, জনগণের যে বৈধতা, যদি জনগণ চায় যে সরকার 5 বছরের জন্য থাকবে, সেটাই তো হবে। তাহলে তো আর আপনার একটা নির্বাচনের মাধ্যমে অযথা অনেক টাকা পয়সা খরচা হয় না রাষ্ট্রীয় ভাবে, তা সে টাকা পয়সা খরচের প্রয়োজন হবে না। 400 থানা থেকে যদি 400 জন ব্যক্তি যদি 400 চিঠির মাধ্যমে জনগণের পক্ষ থেকে চিঠি লিখে সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে চিরকুট দেওয়া যায়, দান বাক্সের মধ্যে ওই মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফার মধ্যে বিভিন্ন মসজিদের দান বাক্স এবং মাজারগুলো দান বাক্সগুলো, এই চিঠিগুলো যদি আপনারা পাওয়া শুরু করেন একাধারে, তখন কিন্তু সরকার একটা জনগণের বৈধতা ইতিমধ্যে চলে আসে। সুতরাং জনগণ যদি চায় আগামীতে নির্বাচন হলে তো জনগণই যারা ভোট দেবে সেই নির্বাচিত ভাবে দেশ চালাবে, দেশের শাসনভার বুঝে নেবেন। সুতরাং জনগণ যদি চিরকুটের মাধ্যমে চায়, তাহলে তো রাষ্ট্রে অনেক টাকাগুলো বেঁচে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি উপদেষ্টা সরকার 5 বছরের জন্য ক্ষমতায় থাকার যে বৈধতা, তারা কিন্তু সেটা এক হিসেবে পেয়ে যায়। মানে এমনটা হয়তো বা হতে পারে আর কি, সেটাই বললাম আর কি, বিএনপি সিনিয়র ওই নেতার কথার পরিপ্রেক্ষিতে, আর কিছুই না। তো যাই হোক, এখন দেখা যাক যে আগামীতে সরকার 5 বছরের সেই চিঠির ম্যান্ডেট পায় কিনা।